সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের কিংডমে যত দুষ্টু নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সমাজ ব্যবস্থা নষ্ট করার জন্য ইবলিস এবং শয়তান যত নেতা নেত্রী এবং কর্মীরা রয়েছে, এরা কোন ধরনের চাল চলে, এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কিছু আয়াত যদি দেখি তাহলে বুঝতে পারবো কোরআন তো বিবাহের পথকে সহজ করেছে, আর ইবলিস মানুষেরা জেনা, ব্যভিচার এবং ধর্ষণের আর বলৎকারের রাস্তাকে সহজ করেছে, যার কারণে আমাদের দেশ সহ ভারত উপমহাদেশের দেশগুলিতে অগণিত গার্মেন্টস শ্রমিক নারীরা বিবাহ করতে চায় না, তারা বিবাহ ছাড়াই থাকতে চায়। যদিও কোরআনের ইসলাম সবাইকে স্বাধীনতা দিয়েছে, কেউ যদি বিবাহ না করতে চায় তাহলে সে তার মন মতো চলতে পারে, এটা কোরআনের ইসলাম এই স্বাধীনতা সবাইকে দিয়েছে। নাস্তিক হওয়ার ব্যাপারে বলেন, আস্তিক হওয়ার ব্যাপারে বলেন। এছাড়া কোরআন বিবাহ করার জন্য আদেশও দিয়েছে, যারা মানবে তারা আস্তিক, যারা মানবে না তারা নাস্তিক। কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফ এর 29 নম্বর আয়াতের বাংলা অনুবাদ হলো, আল্লাহ বলেন, অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকেই তো এই সত্য এসেছে, যার খুশি ঈমান আনবে, যার খুশি অস্বীকার করবে। আমি অত্যাচারীদের জন্য, আল্লাহ বলেন, আমি অত্যাচারীদের জন্য আগুন তৈরি করে রেখেছি, তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে। তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে, তা যেন গলানো তামা, মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের জন্য কত জঘন্য জায়গা। এই আয়াত থেকে জানলাম যে আস্তিক নাস্তিক সবার জন্য এই পৃথিবী উন্মুক্ত, রবের কিংডম খোলা, স্বাধীনতার ব্যাপারে। বিবাহের ব্যাপারে আল্লাহ বলছেন 4 নম্বর সূরা আন-নিসা এর 6 নম্বর আয়াতে, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। বালাগুন নিকাহ এর অর্থ হচ্ছে একটি ছেলের একটি মেয়ের বিবাহের বয়স হতে হবে। যখন বিবাহের বয়স হবে তখন 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। এই আয়াতটির অনুবাদ হলো, যদি তোমরা ভয় পাও যে বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ বিবাহ করতে পারবে। কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা হয় যে তোমরা তাদের মধ্যে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মাত্র একজন, যারা তোমাদের নিয়ন্ত্রণে এসেছে চুক্তি সূত্রে, এটাই সর্বনিম্ন। তোমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করবে না। তো বিবাহ করার অর্ডার কোরআন দিয়েছে, আবার এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে স্বাধীনতা দিয়েছে, সে আস্তিক হোক অথবা নাস্তিক। তাহলে আমরা বুঝলাম কি, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সমাজ নষ্ট করার পিছনে কাজ করে যাচ্ছে নাস্তিক সমাজ। আমরা যারা আস্তিক রয়েছি, আমরা সমাজকে গড়ার জন্য বৈধ পন্থায় জীবন ধারণ করে যাচ্ছি। তাই আসুন সবাই যেন রবের কিংডমে শান্তিতে বসবাস করতে পারে, সবাই যেন রবের কিংডমে রবের নিয়ম নীতি মেনে জীবন কাটাতে পারে শান্তিতে। সেজন্য বাংলাদেশি সেবা পার্টি রব্বানি তন্ত্র কায়েম করতে চায়। আপনাদের পছন্দ হলে সাথে আসতে পারেন।